হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার সোশ্যাল মিডিয়ার জগতে ফেরত আসছি ভিডিও বানানোর জন্য। তো এইটা আমার প্রথম ব্লগ হবে ইউটিউবে। তো এই ব্লগে একটু আলাদা রকমই থাকবে, কারণ কি এই ব্লগটা প্রথম তো। এই যে এই ল্যাপটপটা, ঠিক আছে, অনেকদিন আগেই কিনেছিলাম। তো একটু চার্জ হচ্ছে না, বাকি সব ঠিকঠাকই আছে। তো ফোনে এডিট করা আমার জন্য খুব একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে, কারণ কি আমি আইফোনের সিস্টেম খুব একটা জানি না তো। নতুন ফোন কিনেছি, এইগুলি চার্জ হচ্ছিল না বলে একটা চার্জারের পর দুটো চার্জার কিনেছি, তাও চার্জ হচ্ছে না। তোমার ফোনে চার্জ নেই, ফুটুর ডুম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আনারস, এই মা ফ্রিজে দরজা বন্ধ না করে টুম টুম করে আওয়াজ হবে। আনারস নিয়ে এসেছি 30 বছর আগে কিনে, খাওয়ার সময় হয় না, আজকে বার করে রেখে দিলাম, একটু পরে খেয়ে নেবো। অর্ধেকটা আছে আর অর্ধেকটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, সকালের পর থেকে আর মানে ভিডিওটা নেওয়া হয়নি, কারণ কি একটু মানে দু চারটে দোকানে কাস্টমার ছিল, তারা তাড়াতাড়ি করছিল যে আমাকে একটু তাড়াতাড়ি করে দাও, আমি বাইরে যাব। কারণ কি মানে মুম্বাইটা তো ছোট শহর নয়, অনেকটা বড় শহর, মানে এখান থেকে ওখানে যাওয়ার সব রকম সিস্টেম আছে। তো তারা বলছিল কি ভাই তাড়াতাড়ি এসে আমার কাজটা করে দাও। তো তার জন্য সকালে কোনো ভিডিও নিতে পারিনি, তো একদম ডাইরেক্ট রাতেই চলে আসলাম। এই বার হলাম দোকান থেকে, এখন চালাচ্ছি গাড়ি, গাড়ি চালিয়ে যাচ্ছি, যাব ঘরের দিকে। আজকে অনেক দেরিতে ছুটি হয়ে গেল। আজকে ওই কি যেন বলে না, পৌষ পুজো। আমরা ছোটবেলায় সব আমাদের বাড়ির পাশে একটা জায়গাতে ছোট ছোট মানে ওই মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি যেগুলো হয়, ওইগুলো দিয়ে মানে পৌষ পৌষই বলে বোধহয়, হ্যাঁ পৌষ পূর্ণিমা যেটা হয় আর কি, মকর সংক্রান্তি আজকের দিনটাকে। তো তখন বানিয়ে রাখতাম পোস্টগুলো। আজকের দিনে যদি বাড়িতে থাকতাম, দেশে থাকতাম, তাহলে পরে আমরাও পোস্ট করতাম। হয়তো আগের মতো ছোটবেলার মতন হতো না, তো মায়ের হাতে পিঠেটা তো খেতে পারতাম। দুধ পুলি, পুলি পিঠে, সরু চুপলি, আরো একটা কি বেশ পিঠে ছিল, নাম জানি না, যেটা আমার খুব পছন্দের পিঠে। ওই যে কি নাম, আরে যে পিঠেগুলা পিঠেগুলার ভেতরের মধ্যে সন্দেশ আর তিলের খাঁচা এরকম কিছু একটা ভরে দেয়, পিঠেটার নাম জানি না। তোমরা যদি নাম অবশ্যই জেনে থাকো, কমেন্ট করে দিয়ে জানিও আমাকে। আমি জানতাম, ভুলে গেছি। ভাইটার ওই পেছনে দেখতে পাচ্ছি, এই ভাইটার গাড়ি ভুলে গেছে। তো এখন যাই, কিছু সবজি টবজি কিনে নিয়ে আসি, তোমাদেরকেও দেখাই কি সবজি কিনবো। আবার সামনে মকর সংক্রান্তি যাওয়ার পর আবার আমাদের গ্রামে সরস্বতী পুজো খুব ধুমধাম করেই হয়, মানে বিশাল পুরোনো দিনের ঐতিহ্য। মানে আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি বিশাল ধুমধাম হয়। তো এবছর একটু ভালো মতোই বড় করেই ধুমধাম হবে, আফসোস যেতে পারবো না। মানে ঠিক নাই, যেতেও পারি, এখনো গ্যারান্টি নেই, কারণ কি এখান থেকে অনেকটা দূর আমাদের গ্রাম। আমি যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো, না গেলে আর কি করা যাবে। তো সেই মধ্যে বাজার আছে, এগুলো সবই বাজার, কিন্তু আমরা এক জায়গা থেকে নিই, একটা আঙ্কেলের কাছ থেকে আগে গিয়ে দোকানে দোকান বাজার করে নিই, তারপরে যাব ঘরে। ঠান্ডা আছে, অল্প অল্প ঠান্ডাও লাগছে, গাড়ি চালাচ্ছি, হাওয়াও লাগছে। এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকান থেকে চাল নেবো। বড় ভাই, চাवल मिलेगा? 2 কেজি দাও, 2 কিলো। তো আমাদের বড় ভাই এক্ষুনি দোকান বন্ধ করে বলে সব গুছিয়ে নিয়েছে। এই যে চাল প্যাক করছে, এই যে চাল এখানে প্যাকেট হচ্ছে। যাই বলো গাইস, কিন্তু প্রথম ব্লগ বানাচ্ছি, তাও একটা আলাদাই আনন্দ লাগছে মনে হয়। কেক নিবা? কেক নিবা তুমি? যাও নিয়ে আসো, তা নিয়ে আসো যেটা নেবা। भैया ये कितने का है? 44 টাকা है। ये भी एक दे देना फिर।
চলো ভাই, আমাদের দোকান নেওয়া হয়ে গিয়েছে। এই যে মুদির দোকান, মুদির দোকান নেওয়া হয়ে গেছে। এখন শুধু বাজারটা নিলেই হবে, বাজার সবজি মানে দুটো দোকানই পাশাপাশি আর কি। তো একটা দোকান থেকে জিনিসপত্র নেওয়া হলো, আর একটা দোকান থেকে এই যে টুকু টমেটোটা তুলে নিলেই হয়ে যাবে। শুধু টমেটো নিবা? পটল দিয়ে দাও তো, এটা নেবো কি ছোট নেবো? হ্যাঁ, না এটা তো যে খারাপ গো। এই তো দাও বড় ভাই, এইটা দাও। এসি এরা ওটা যে ফরেনার, এটা যে রাশিয়ান। আর কিছু লাগবে? কিতনা পাবে? আমি তোমাকে ধরে দিই। ये लो। दुकान है सब्जी करते सब्जी जाएंगे तो तुम्हारा दुकान को भी फेमस कर देंगे। फिर पूरा सब लोग देखेगा ना? हाँ सब लोग ऑनलाइन चालू है? हाँ चालू है, तो चल रहा है। तो देखो अपना छोटू को देखो। हेलो, हाय बोलो हाय। চলো গাইস, আমাদের বাজার করা হয়ে গেছে, কিন্তু আমার গাড়ির চাবি আমি কোথায় রেখেছি? যা, গাড়িতে লাগানো নেই তো। দেখো গাইস, গাড়ির চাবি লাগিয়ে দিয়ে আমি চলে গেছি দোকান বাজার করতে। তো এখন বাজার দোকান করা শেষ হলো, এখন যাব ঘরে। কিন্তু ঘরে কি রান্না কি করবা এখন? ঠিক আছে, বলছি ঘরে কি রান্না কি করবা? তুমি বলো। ঘরে যাই সবজি তরকারি হবে। আচ্ছা গাইস, তো আমার বউ আমাকে সবজি রান্না করে দিবে, সবজি রান্না। কালকে সকালে চাপো চাপো ডিম চাপো। কিনে দিলে না তুমি আমাকে? ডিম লিবা? দোকান বন্ধ হয়ে গেছে, তো গাইস বাজার করা দোকান করা কমপ্লিট হয়ে গেল। এখন চললাম ঘরের পথে। সামনে এক জায়গায় ছোট্ট করে মেলা হয়, এখন হয়তো মেলাটা বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা দেরি করে আসছি। 11টা অব্দি চলে ভালো ভালো, এখন 11টা 10-15 বাজে। তো ওখানে শ্বেত পাথরের জিনিস, তারপরে চীনামাটির জিনিস পাওয়া যায়। সময় পেলে একদিন দেখাবো। এখন দূর থেকে দেখে নাও আমার মতো, আমি যেতে যেতে দেখবো, তোমার দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো গাইস, দেখো তোমরা, মেলাটা বন্ধ হয়ে গেছে। জায়গাটা ভালো, ভেতরে অনেকটা বড় এরিয়া আছে। চালু থাকলে দেখাতাম, কিন্তু আজকের মতো আর হবে না, দেরি হয়ে যাচ্ছে যেহেতু। আমার সামনে কি দেখা যাচ্ছে না? বুঝতে পারছি কত মুশকিল করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ঘরটাই এমন জায়গায়, এই যে রাস্তার কাজ চলছে, এই রাস্তার কাজ চলছে না, তার জন্য এখন অফ সাইড যেতে হচ্ছে। আর এইখানে আমি মানে হেলমেট পরে নিচ্ছে, তো এত ধুলোবালি ঘুরবে, তারপরে আবার অফ সাইডে যাচ্ছি। কালকে আবার এখানে ভোট, যদি আজকে পুলিশে ধরে ফেলে, বা গাড়িও নিয়ে নেবে, গচ্চাও দেবে, আর কত কি তার ঠিক নাই। এখান থেকে সার্ভিস রোডটা ঠিক আছে, সার্ভিস। চলে এসছি গাইস, এটা আমাদের পার্কিং। পার্কিং এ এখন পৌঁছে গেছি, এবার যাও লিফটে। আসলে তোমাদের একটা ভালো জিনিস দেখাই। এই যে বিল্ডিং এ আসলাম, এই যে লিফট দেখতে পাচ্ছ আমার পেছনে, 1 নম্বর লিফট চলে না। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর লিফট, এটাও চলে না। তো গাইস চলে এসেছি, লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফটের দরজা খুলে গেছে, খালি লিফটের ভেতরে কেউ নেই। আমরা যাব 12, ও মাই গড, 12 এখন আছি লিফটের ভেতরে, না কোনো নেটওয়ার্ক না। তো গাইস চলে এসেছি ঘরে। হ্যাঁ।
চলে এলাম ঘরের মধ্যে। ওইখানে আমার গোপাল ভাই আমার জন্য একা একা বসে বসে ওয়েট করছিল। গাইস কি বলবো তোমাদের, ঘরের অবস্থা দেখো, জাস্ট ওয়াও। একবার শুধু ঘরের অবস্থাটা দেখো। তাহলে আমার মতন পোলাপাইন থাকলে পরে এরকমই হবে, ঠিক আছে? এতে দোষ কারণ নাই। তো গাইস আজকের মতো এটুকুই থাকলো আমার ব্লগে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো বাই বাই।